অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গুদ্রম দ্বীপ, তারপরে মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ, এই 9টা দ্বীপ। আবার এই 9টা দ্বীপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত যে নববিধা ভক্তি আছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সক্ষম এবং আত্মনিবেদন। এক একটা দ্বীপ হয়েছে এক একটা ভক্তির আদবী। যেমন আপনারা এখন আছেন কোথায়? মায়াপুর। এই মায়াপুর হচ্ছে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, যা হচ্ছে এই বৃন্দাবনের অভিন্ন গোকুল মহাবন। এবং এইটা হচ্ছে আত্মনিবেদনাক্ষ ভক্তির পাদপীঠ। এখানে অন্তর্দ্বীপ কেন হলো? কারণ আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গোবৎস চারণ লীলা শুরু করেছিলেন, তখন এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি ব্রহ্মলোকে থাকেন, তিনি তখন চিন্তা করলেন আমার ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন এবং তিনি গোবৎস চারণ লীলা শুরু করেছেন। তা আমি একবার বৃন্দাবনে যাব এবং তার এই গোবৎস চারণ লীলা দেখব। তো সেই সময়ে কৃষ্ণ কী করেছিলেন, তার সখাগণকে নিয়ে গোবৎসগণকে চারণ করতে করতে কাম্যবনে একটা জায়গা আছে যাকে বলা হয় ভোজন স্থলী। তো সেখানে গিয়ে সখারা কৃষ্ণকে মধ্যবর্তী করে গোলাকারভাবে বসলেন এবং প্রত্যেক সখার মায়েরা বাড়ির থেকে যে খাবার তৈরি করে দিয়েছিল কোটরা ভর্তি করে তা খুলে তারা খেতে লাগলেন। যেটা খুব ভালো লাগছে সেটাই কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে, দেখো কৃষ্ণ তুমি খেয়ে দেখো, আমার মা তৈরি করে দিয়েছে। আর কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছেন। তো এটা দেখে ব্রহ্মা তো অবাক হয়ে গেলেন যে আমার যে ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করে এত সাধারণভাবে জীবনযাপন করতে পারেন। তিনি রাখাল বালকগণের সাথে গোবৎসচারণ করছেন এবং তাদের মায়েদের তৈরি করা খাবার নিজের আগে খেয়ে তার উচ্ছিষ্ট কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে। তখন ব্রহ্মার মনে একটু সন্দেহ হয়েছিল, যেটাকে আমার ইষ্টদেব যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি না অন্য কেউ। যখন এইভাবে কৃষ্ণকে নিয়ে সখারা ভোজন লীলা করছিল, তখন সেই সমস্ত গোবৎসরা দেখছে এখন রাখাল বালকেরা নাই, তারা তখন সেখান থেকে এদিক ওদিক অনেক দূরে চলে যেতে লাগলো। তখন কৃষ্ণের সখারা কৃষ্ণকে বলল যে কৃষ্ণ দেখো আমরা এখানে ভোজন করছি আর আমাদের গোবৎসগণ দূরে চলে গেল, তো তুমি এখানটায় বসো, আমরা গোবৎসগণকে ফিরিয়ে আনি। একটু অবসরে ব্রহ্মা কী করলেন, তিনি সেই সমস্ত গোবৎসগণকে হরণ করে নিকটবর্তী একটা পাহাড়ের গুহার ভিতরে তাদেরকে আবদ্ধ করে রাখলেন। তারপরে যখন সখারা এসলো সেই গোবৎসগণকে খুঁজতে কৃষ্ণ ব্রহ্মা তখন কী করলেন, সেই সখাগণকে হরণ করে তার পার্শ্ববর্তী আরেকটা গুহার ভিতরে তারপরে আবদ্ধ করে রাখলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন এইবার দেখবো যে কৃষ্ণের কাছে এখন তার প্রিয় সখারা নেই, গোবৎসগণ নেই, এখন কৃষ্ণ একাকে কি করে। তখন কৃষ্ণ বুঝতে পারলেন ব্রহ্মা তাকে পরীক্ষা করবার জন্য তার প্রিয় সখা গোবৎসগণকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। তখন কৃষ্ণ চিন্তা করলেন যে আমি এখন একাকি কি করে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারি। আমি যদি একাকি ফিরে যাই আমার সখার মায়ের আমার কাছে জানতে চাইবে যে সুবল কোথায়, শ্রীদাম কোথায়, আমি কি বলবো। তখন কৃষ্ণ কি করলেন, তার দেহ থেকে তার সমস্ত সখাগণকে প্রকাশিত করলেন এবং সমস্ত গোবৎসগণকেও প্রকাশিত করলেন এবং তাদেরকে নিয়ে তিনি ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে চলতে লাগলেন। আর ব্রহ্মা এদিকে ফিরে এসে দেখছেন কি ব্যাপার, আমি যেই সমস্ত গোবৎস রাখাল বালকগণকে পাহাড়ের গুহার ভিতরে আবদ্ধ করে রেখে এলাম, তারা কি করে আমার আগে কৃষ্ণের কাছে চলে এলো। তখন তিনি ভাবলেন ব্যাপারটা কি হলো। তখন তিনি তাড়াতাড়ি আবার সেই গুহার ভিতরে গেলেন, গিয়ে দেখছেন সেই সমস্ত বালকেরা গোবৎসরা তারা সেখানে আছে। তিনি আবার তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে দেখলেন ওরা এখানেও আছে। তখন কৃষ্ণ কি করেছিলেন, সেই ব্রহ্মাকে একটু ঐশ্বর্য দেখালেন, তার সমস্ত গোপ ভালো, এবং গোবৎসগণকে চতুর্ভুজ নারায়ণের রূপে দেখালেন। এটা দেখে তো ব্রহ্মা অবাক হয়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ ভগবান, তার সাথে এরকম হটকারিতা করার তো আমার ঠিক হয়নি, আমার অপরাধ হয়ে গেছে।
তখন সেখানে নেমে কৃষ্ণের নিকটে বসে প্রণাম করে হাত জোর করে তাকে স্তবস্তুতি করতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। আমাদের ভগবত দর্শন পত্রিকায় একটা ছবি আছে যেখানে ব্রহ্মা এরকম করে স্তবস্তুতি করছে, কৃষ্ণ কি করেছেন তার পিছনে একটা ছোট্ট গাছ, পিছন দিকে একটা গাছের ডাল ধরে একবারে টাকা আবকাশ শ্রেণীর মতন দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। অনেকক্ষণ স্তবস্তুতি করবার পরে কৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন। তথাপি ব্রহ্মার মনে একটা অপরাধ বোধ থেকে গেল। তখন তিনি চিন্তা করলেন যে কৃষ্ণ এই দাপদের শেষে তার স্বয়ং রূপে অবতীর্ণ হয়ে লীলাবিলাস করলেন, আমি তাকে চিনতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হলাম। আবার শুনেছি এই কৃষ্ণ আগামী কলি যুগেতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা করবেন, যুগ ধর্ম হরিনাম প্রবর্তন করবেন, অকাতরে যাকে তাকে প্রেম প্রদান করবেন। তখন তিনি চিন্তা করলেন সেই গৌর অবতারে যাতে করে আমার আর কোনো অপরাধ না হয় তার কোনো একটা বন্দোবস্ত আমাকে এখন থেকে করতে হবে। তখন তিনি নবদ্বীপ ধামে চলে এলেন। এসে তিনি গৌরাঙ্গের নাম করতে লাগলেন, ভজনা করতে লাগলেন। একসময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রহ্মার সম্মুখে তার কৌশল মূর্তিতে আবির্ভূত হয়ে দেখা দিলেন এবং বললেন, হে ব্রহ্মা, তুমি কেন এরকম কঠোর তপস্যা করে আমার নাম করে চলেছ? তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি কৃষ্ণলীলা বুঝতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হলাম। তা আপনি যখন এই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে নাম প্রেম প্রদান করবেন তখন যাতে করে আমার আর অপরাধ না হয়, এবং সেই অভয়বাণী আপনার মুখ থেকে আমি শুনতে চাই। আর আপনি যে নাম প্রেম প্রদান করবেন সেই নাম প্রেম রস আমি আস্বাদন করতে চাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আশ্বস্ত করলেন যে না, তুমি গৌর অবতারে তুমি আর কোনো অপরাধী হবে না এবং এই নাম প্রেম তুমি প্রাপ্ত হয়ে যাবে। এইভাবে দুইজনের অন্তরের কথা ব্যক্ত করলেন, যার জন্য এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, এবং যা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন গোকুল মহাবনের সমান। তাই সেই ব্রহ্মাই মহাপ্রভুর আবির্ভাব হওয়ার কিছুকাল পূর্বেই তিনি গৌরমণ্ডল ভূমিতে তিনি অবতীর্ণ হইলেন। অধমকুলে বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বুরুম গ্রামে তিনি অবতীর্ণ হইলেন এবং তিনি হরিদাস নাম প্রাপ্ত হইলেন, বুঝেছিল, এবং অত্যন্ত ধন্যভাবে থাকলেন এবং প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করতেন। তো যাই হোক, এই যে অন্তর্দ্বীপের কথা, তো এর উত্তরে আছে সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপ কেন? একসময় কৈলাসে শিব ঠাকুর এই গৌরাঙ্গ বলে উত্তন্ন নৃত্য করতে লাগলেন। তখন পার্বতী দেবী দেখে তো অবাক হয়ে গেল। তিনি এসে শিব ঠাকুরকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি কেন এই গৌরাঙ্গের নাম শুনে আমার হৃদয় উল্লসিত হচ্ছে।